দেখলে যে মূলগুলো বিরাট থেকে নিয়ে এসছে, একদম কচি মূলগুলো, একদম কচি। এবার জল দিয়ে দিলাম। একদম গা মাখা মাখা, যেরকম সর্ষে বাটা মানে অন্য কোনো যে কোনো মাছের ঝাল খাও, কিন্তু কাতলার ঝালটা সরাসরি এরকম হয় না, তাহলে আজকে এটা বানালাম। আদা, রসুন, শুকনো লঙ্কা সব দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা আলু দিয়ে দিয়েছি, এবার কাঁচা পেঁয়াজও ছড়িয়ে দেবো, তেল দিয়ে দেবো। আজকে আলু একদম ভাজবই না, আজকে কিছুই ভাজা হবে না, মাংসটা শুধু সাতলাবো, সাতলে একবারে বসিয়ে দেবো। আর সব কিছু কাঁচা দিলাম, রসুন, পেঁয়াজ কোচানো, কিছু বাটা না, রসুন আদাটা বাটা।
এটা একটা স্পেশাল ডিশ একদম। আর মাঝখানে একটা অর্কিড ফ্লাওয়ার বসিয়ে এটা ডেকোরেশনটাকে করা হয়েছে, দেখতে খুবই দুর্দান্ত লাগছে এবং মনে হচ্ছে একটা প্রফেশনাল একটা ভীষণই বড় রেস্টুরেন্টের কোনো শেফের হাতে বানানো কোনো স্পেশাল দিনের স্পেশাল ডিশ। এটা সত্যি দুর্দান্ত লাগছে। সবাইকে একটু ক্লোজ থেকে দেখালে আরো বুঝতে পারবে। এটা খুবই ভালো হয়েছে মা, দেখতে জিনিসটা খুবই ভালো আছে। তো চলো এটা একটু ট্রাই করে দেখা যাক। এটা স্পেশাল ডিশ যেহেতু এটা সবাই একটু একটু ট্রাই করবে, আর আমার তো আজকে এখানে খাবারের সম্ভার আছেই, কি আছে না আছে বলে দেবো। তার আগে এটা ট্রাই করি। মাঝখানে যে রাইসটা দেখা যাচ্ছে, হ্যাঁ মাঝখানে যে রাইসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোকোনাট রাইস, আর এখানে প্রনের একটা কারি আছে, আর এখানে পনির আছে উইথ করিয়েন্ডার, তাই তো? আর এটা হচ্ছে ধনেপাতা দিয়ে করা। এটাকে দেখতে গেলে কোথায় যেতে হবে? জিরো ওয়াট কিচেন, অ্যাবসলিউটলি জিরো ওয়াট কিচেনে এই রেসিপিটা দেখানো হয়েছে কি করে মা এটা বানালো। এটা কোকোনাট রাইস অসম্ভব প্রিয় উইথ প্রন, একটা স্পাইসি কারি। চমৎকার। রাইসটা হচ্ছে মজা খাওয়ার। রাইসটা দেখতে পাচ্ছ, এই রাইসটার মধ্যে কোকোনাট দেওয়া আছে মিক্স করা। আর একটা ধনেপাতার চাটনির মতো করে, মানে ধনেপাতা দিয়ে কারিটা তৈরি করা হয়েছে, তৈরি করা। হ্যাঁ, পনির। এটা চাটনি নেই, এতে কোনো টক দেয়া নেই, এটা পুরো একটা গ্রেভি তৈরি করা হয়েছে। ধনেপাতার দিয়ে গ্রেভিটা বানানো। এই যে ধনেপাতার গ্রেভি, এটা পুরো আমাদের জমির ধনেপাতা, তাই না? না, এটা জমিটা না, জমিটা কিনে নিয়ে গেছে, এটা কিনে নিয়ে। আচ্ছা, এটা বাড়ির থেকে মানে কেনা। তো একটা বড় লঙ্কা আছে, লঙ্কাটার কি সাইজ, দারুণ বড় লঙ্কা রয়েছে এখানে। বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা একদম রসে টইটুমুর যথেষ্ট বড় দেখছি। বাহ, ফ্রেশ গন্ধ। আর কি কি আছে মা বলে দেবে, কি কি আছে বলো। এখানে আছে আমাদের জমির মূলো, আমাদের জমি থেকে মূলো নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে রান্না করা হয়েছে ডাল। মূলগুলো সত্যি এখন সুন্দর। মূলো দিয়ে, বাঁধাকপি দিয়ে, শিম দিয়ে ডাল। ওকে। আচ্ছা, এখানে আছে ডিম পাতুরি। ডিম পাতুরি। এখানে আছে শিঙি মাছ। এই ডিম পাতুরিটা বলে দাও। এই ডিম পাতুরিটা যেটা আমার করেছে এটাও কিন্তু জিরো ওয়াট কিচেনে আমার রেসিপি দেখিয়েছে, তাই তো? ডিম পাতুরি এটা হচ্ছে দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম দিয়ে ডিম পাতুরি করা হয়েছে। আর এটা হচ্ছে শিঙি মাছ। এটা শিঙি মাছ, কাঁচকলা দিয়ে ঝোল। এটাও যে বিক্রি করে চালি সে বললো কিন্তু এটা দেশি শিঙ্গি নাকি? এটা দেশি শিঙ্গি মাছ। হ্যাঁ হ্যাঁ, দেশি শিঙি। ওকে, ভালো মাছটা। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল। কাতলার ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল। বাহ, কাতলার ঝালটা দেখতে খুব গর্জিয়াস লাগছে, খুবই চকচক করছে। আর এখানে আছে চিকেন কারি। আহা, চিকেনের গড়গড়া ঝোল, পরিষ্কার সুন্দর এবং চকচকে। তো একটা বড় লঙ্কা আছে, লঙ্কাটার কি সাইজ, দারুণ বড় লঙ্কা রয়েছে এখানে। বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা একদম রসে টইটুমুর যথেষ্ট বড় দেখছি। বাহ, ফ্রেশ গন্ধ। আর কি কি আছে মা বলে দেবে, কি কি আছে বলো। এখানে আছে আমাদের জমির মূলো, আমাদের জমি থেকে মূলো নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে রান্না করা হয়েছে ডাল। মূলগুলো সত্যি এখন সুন্দর। মূলো দিয়ে, বাঁধাকপি দিয়ে, শিম দিয়ে ডাল। ওকে। আচ্ছা, এখানে আছে ডিম পাতুরি। ডিম পাতুরি। এখানে আছে শিঙি মাছ। এই ডিম পাতুরিটা বলে দাও। এই ডিম পাতুরিটা যেটা আমার করেছে এটাও কিন্তু জিরো ওয়াট কিচেনে আমার রেসিপি দেখিয়েছে, তাই তো? ডিম পাতুরি এটা হচ্ছে দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম দিয়ে ডিম পাতুরি করা হয়েছে। আর এটা হচ্ছে শিঙি মাছ। এটা শিঙি মাছ, কাঁচকলা দিয়ে ঝোল। এটাও যে বিক্রি করে চালি সে বললো কিন্তু এটা দেশি শিঙ্গি নাকি? তো এটা দেশি শিঙ্গি মাছ। হ্যাঁ হ্যাঁ, দেশি শিঙি। ওকে, ভালো মাছটা। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল। কাতলার ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল। বাহ, কাতলার ঝালটা দেখতে খুব গর্জিয়াস লাগছে, খুবই চকচক করছে। আর এখানে আছে চিকেন কারি। আহা, চিকেনের গড়গড়া ঝোল, পরিষ্কার সুন্দর এবং চকচকে। অনেক রকম আইটেম আজকে আছে, দু রকমের মাছ, ডিম, মাংস, কি বলি, ওইদিকে পনিরও ছিল, প্রনও ছিল। আজকে জাস্ট অন্য লেভেল, আর কিছু বলার নেই, চলো খাই। তোমরা ভিডিও শুরুতেই দেখলে যে আমরা জমিতে গিয়েছিলাম, শুটিং ছিল না, আমরা এমনি গেছি। আমি বিশ্ববিদ্যা বিপাল আমরা সবাই মিলে গিয়ে
কি আমরা সবাই মিলে একটু পরিচর্যা করলাম, কিছু লেবু গাছ লাগালাম। এই লেবুগুলো আর চাইছি না আমরা কিনবো, এই লেবুগুলো আমাদের গাছেই হবে খুব তাড়াতাড়ি। 5 রকমের লেবু গাছ আমরা বসিয়েছি, দামা একটু ডাল। আর এই মূলগুলো তুলে এনেছি, দেখলে কিছু মূলো কিরণ নিয়ে গেছে, কিছু কিরণকে সব দিয়ে দিয়েছি, আমি শুধু 3টে মূলো রেখে দিয়েছি, ও খাক, আমরা তো খেলাম, ওদের বাড়ির সবাই খাবে। এই যে মূলগুলো খুব ফ্রেশ। এই আমার চেষ্টা আছে যে মূলো, শিম এগুলো সবই যদি জমি থেকে নিয়ে আসতে পারি। এটা কি বাঁধাকপি? হ্যাঁ, বাঁধাকপির পাতা বাস 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 বাস, কেটে ডালের মধ্যে। ওকে, বাঁধাকপির পাতা কেটে ডালের মধ্যে দেওয়া। এই সবজি দিয়ে ডাল, এটা যেটা খাচ্ছি এটা তো এর পরে আর হবে না, এটা এই সিজনেরই খাবার পুরো। শীতটা একটু পড়েছে, সত্যি বোঝা। এই যে গন্ধরাজ একটু একটু করে চাপবো আর একটু একটু করে খাবো আর কি। কি সেন্ট ছেড়েছে, আহা। একটু বেগুনটা কি সুন্দর চাকা করে কেটেছে, বা সুন্দর করে চাকা করে কেটেছে। আমাদের জমিতেও বেগুনও হবে খুব তাড়াতাড়ি, বাঁধাকপিও প্রায় হচ্ছে আর কি, অনেকটা এগিয়ে গেছে। আমাদের 2 রকমের মূলো আছে, যেটা ফুল হয়ে গেছে, ওই মূলগুলো খুব একটা এখন আর ভালো হবেই না, একটু আশ্বাস হয়ে গেছে। কিন্তু এইটা পাশে আরো কিছু মূলো বসানো হয়েছিল, আমি ভেবে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমার জমি থেকে আমাদেরই চাষ করে আনা মূলো, সেটা বাড়িতে ডাল হচ্ছে, সেটা খাচ্ছি। আর তুলোর মতো নরম আর সুন্দর। ডিমের গায়ে কিন্তু একটু পোড়া দাগ করতে হবে। হ্যাঁ, তবে পাতুরি তো পাতুরি না হলে ঠিক আছে, ভালোই লাগে। অত না, সামান্য সামান্য গায়ে অনেকটা লেগে আছে। দাও। এই গ্রেভিটা, মানে এই যে পাতুরিটা, এটা কি দিয়ে হয়েছে? এটা হচ্ছে তোর পেঁয়াজ কোচানো, সবই কোচানো, যেটা পাতুরি হয়ে থাকে আর কি। পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, যাবতীয় সবকিছু কুচিয়ে দিয়ে, তার সঙ্গে তোর সর্ষে বাটা দিয়ে, আর একটু কাজু বাটা, আর একটু তিল বাটা, এই দুটো দিয়ে আমার দেখিয়েছি, এপিসোডে দেখতে পাবে। সব মেখে একেবারে কলা পাতায় করে ভাপানো। মনের মতন রান্না করলে খাবো, আর খুব ভালো লাগে। ভালো লাগে, মানে লাগে, চমৎকার লাগে। মুরগির ডিম, পাতুরি, 0 ওয়াট কিচেনে যেতে হবে, সেখানে এই রেসিপি কিন্তু আছে। চমৎকার হয়েছে, 1 থালা গরম ভাত খেয়ে নেওয়া যাবে। যেহেতু 0 ওয়াট বাড়িতে রান্নার চ্যানেল, আমার মায়ের হাতে রান্না করার চ্যানেল, তাই আমরা এখানে অনেক খাবার তোমাদেরকে দেখাই। সচরাচর এরকম অন্যান্য দিনও আমরা এত খাবার নিয়ে বসি না, এর মধ্যে থেকে 1টা কিংবা 2টো হলেই আমাদের হয়ে যায় ডাল সংযোগে। যেহেতু আমাদের চ্যানেলের কন্টেন্টটাই হচ্ছে হরেক রকমের মাল্টিপল বাঙালি আইটেমস, যেগুলো আমার মায়ের রান্না, তাই জন্য আমি অনেক কিছু নিয়ে বসি। চলো, শিঙি মাছ, এই যে শিঙি মাছের পাতলা ঝোল, জ্যান্ত মাছ ছিল, বাড়িতেই বালতিতে রাখা হয়েছিল 2-3 দিন, জিওল মাছ। আর সাথে রয়েছে এই যে কাঁচকলা দিয়ে পাতলা একটা ঝোল করা আছে। ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট সুন্দর সুন্দর। না থাক গিয়ে, অল্প ঝোল দাও। হ্যাঁ, কি সুন্দর একটা মানে ঝোলটা তো ধূসর রঙের ঝোল হয়েছে। এটাই শিঙি মাছের ঝোল, ভালো লাগে দেখতে। এটাই হয়, হ্যাঁ, এটা দেখতে ভালো লাগে। মাছটা দেখতেও খুব সুন্দর লাগছে, রান্নাটা একদম। মানে গাছটাকে একটু তুলে দেখান, সুন্দর গাছটা, মানি প্ল্যান্ট, মায়ের মানি প্ল্যান্ট। আর এই যে এখানে অর্কিড ফ্লাওয়ার আছে, একটু নিয়ে গেছে, তুলি দিয়েছে। এটা পাতলা শিঙি মাছের ঝোল, এর মধ্যে একটু লেবু চিপে দাও, তাতে আরো ভালো লাগবে। এই যে খাবারটা খাচ্ছি, এটার কোনো সিজন নেই, শীত, গ্রীষ্ম, বর্ষা সবেতেই সুন্দর, পেটের জন্য ভরসা। কাঁচকলাটা দিয়ে, ভাতটা দিয়ে জাস্ট অন্য লেভেল লাগছে।
পাতলা ঝোল চিংড়ি মাছের। খুব ভালো হচ্ছে চিংড়ি মাছটা, খুব পারফেক্ট। এই কাঁচকলাও একটা গাছ লাগাবো আমাদের। কাঁচকলা গাছ তো মানে পুরো আলাদাই হয় না? কাঁচকলা গাছ আর লাগাস না ভাবি, কাঁচকলা গাছ আলাদা হয় না? কাঁচা কলা আলাদা হয়, বিশাল বড় বড় হয়, বাড়িতে রাখা যায় না। কেন? দুটো কিনে খাবি তবু ভালো। ভালো লাগে। এমন ধরবে যে শোন আমার বাড়ি ঘরের পিছনে দেখছিস, মানে কাটছে তাও মরছে না। আমার তো কলা পাতাগুলো ভালো হবে না, কাজে লাগবে। কলা পাতা লাগে তো অনেক জায়গা লাগে, ওগুলি একটু লাগাবো। এমনি কলা গাছ দু চারটে আছে, আরো দু চারটে লাগানো যায়, আমাদের পাতাটা পেতে সুবিধা হবে। হ্যাঁ সেটা ঠিকই, পাতার জন্য কোনো অসুবিধা নেই। ওকে, এবারে খাবো এই যে এটা কি যেন, এটা কাতলা মাছের ঝাল। কাতলা মাছের ঝাল খাবো, দাও। এটা হচ্ছে কাতলা, কাতলার একটা রসা। এই কাতলার এটা কি, এটা ঝাল? কাতলার ঝাল। এটাও কি ব্লগে আছে নাকি? না, হ্যাঁ রান্নার ব্লগে আছে, তোর মানে তোর খাবার ব্লগে আছে, আমার চ্যানেলে নেই। আচ্ছা, মানে আমরা যেটা করি খাওয়ার আগে একটু রান্নাও দেখাই, তাতে এটা আর কি রান্না করার একটু দেখানো আছে। এটা অনেক বড় পেটির মাছ, পাকা কাতলা, বিশাল আর কি পাকা বলতে গেলে। ওই জন্য কোলের মাছও একটু দিয়েছি। বাহ, এই হচ্ছে মাছটা। সবাই একটু লেবু চিপলে ভালো লাগবে। ভালো লাগবে, দিয়ে দেখ। আমার গন্ধরাজ লেবু সর্বত্রই ভালো লাগে। এখানে এই কাতলার এই চর্বি পোর্শনটা, এটা পুরো তেলটা আর কি, পাকা তেল। এটা হচ্ছে মাছটা। খেতে চমৎকার। এবার তো এক থালা ভাত দিয়ে পুরোটা খেতে হবে, তাহলেই এর আবেগ। হ্যাঁ, সামান্য একটু পাকা তেল, একটু মাছ দিয়ে, সামান্য একটু ভাত নিয়ে খাওয়া যাক। অনুষ্ঠান বাড়ি কিছুই দিনি, একবার দই টই যে দেয় সেটাও দিনি, একদম নর্মাল করেছি। খুব ভালো হয়েছে না? বাস বাস আন্না। এবার এই গড়ে রগরগে মুরগির ঝোল, যেটা প্রতিনিয়তই আমাদের বাড়িতে হয়ে থাকে, মা খুব সুন্দর বানিয়ে থাকে। কি সুন্দর রংটা, বেশ ধামসা আলু, এটা বেশ ধামসা, সত্যি ধামসা। বাস এই একটা লেগ পিস, একটা আলু, আর এই যে দেখো একটা এরকম মিডিয়াম পিস যেটা রয়েছে, এইটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড খাবার। একটা লেগ পিস, একটা আলু আর একটা মিডিয়াম পিস, এইটা হলেই মানে একটা যেন লাঞ্চ বা ডিনার একদম কমপ্লিট। বিশেষ করে লাঞ্চ না, আজ ভালো লাগবে না, লাগলে নিয়ে নেবো। আচ্ছা হ্যাঁ, এক চামচ দাও। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে পুরো। এর মধ্যে একটুখানি গন্ধরাজ চিপে নেবো। কি রস, ভালো লাগবে, হাতে একটুখানি লাগিয়ে নে না, দেখবি সারা হাতে যখন যতক্ষণ খাবি ততক্ষণ তোর এই গন্ধটা সুন্দর হবে। দারুন আলু। দারুন। মুরগির মাংস কিন্তু অনেকদিন পরেই হলো, অনেকদিন দেশি পরে। মুরগি হচ্ছে। ঝোলটা কিন্তু দারুণ হয়ে যায়। ঝোল দিয়ে খেলে যায়, ঝোল আর আলু যা হয়েছে, মানে ঝোলটার টেস্ট আর আমাদের লেবু দিয়ে চমৎকার।
দারুণ। যেটা বললাম সবাইকে, যেটা বলে থাকি, যে ঘরের রান্না যারা করছে তাদেরকে প্লিজ রেসপেক্ট দাও, প্লিজ তাদেরকে সাপোর্ট করো। তারা রোজ তোমাদের জন্য বা আমাদের জন্য রান্না করে, এটা কিন্তু তাদের ডিউটি নয়, তাও তারা ভালোবেসে করে। তো অ্যাপ্রিসিয়েট করা দরকার ঘরের রান্না যারা করছে। আমরা রেস্টুরেন্টে খাই, রেস্টুরেন্টকে যখন অ্যাপ্রিসিয়েট করি দারুণ হয়েছে। আর রেস্টুরেন্টে গেছিলাম, কি খেলাম, তো ঘরের মা, বউ, মাসি যারাই রান্না করে, ঠাকুমা, দিদিমা, প্রত্যেকের অ্যাপ্রিসিয়েটটা কিন্তু কাম্য। করার উৎসাহ বাড়ে, আরো ভালো কিছু করে খাওয়াতে ইচ্ছা করে। ঠিক। সবটা হচ্ছে পুরো ভালোবাসার উপরে। একদমই তাই, ভালোবাসা আপনার। চলো টাটা।